আসসালামু আলাইকুম। দেখুন আপনারা এই সেই ঐতিহ্য মালদ্বীপের মসজিদ। মালদ্বীপের মসজিদটা আপনারা দেখুন। মালদ্বীপের একটা আইল্যান্ডে এই মসজিদটা। খুব ছোট্ট একটা মসজিদ। অতীতকালে খুব ছোট্ট মসজিদের মালদ্বীপের লোকেরা নামাজ পড়তো। যা হোক আস্তে, আস্তে এখন মানুষের টাকা পয়সা গেছে। এখন অনেক বড়, বড় মসজিদ বানায়। এসব ঐতিহ্য তারা খুব সুন্দর করে রাখতেছে। দেখুন আপনারা আমাদের বাংলাদেশের কিন্তু এখন টাকা পয়সা হয়ে গেছে, কিন্তু এখন বাংলাদেশে কিন্তু অতীতের কোনো কিছু রাখে না। তারপরে এরা ঐতিহ্যের মসজিদটা এরা রাখছে খুব সুন্দর করে, প্রতি বছর মেরামত করে। মসজিদের ভিতরে ঢুকতে হলে কিন্তু নিরি তারপরে ঢুকুন লাগে। দেখুন আমি নিজেও দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি। দেখুন আপনারা কত ফুট উচ্চতা, আপনারা নিজেরাই দেখবেন। এর অতীতকালের মসজিদগুলো একবারে নিচু, সেম আমার কাঁধ পর্যন্তই দরজাটা। দেখুন আপনারা ঢোকার সময় নিরে ঢুকতে হয় মসজিদে। মালদ্বীপের মসজিদগুলোতে, অতীতকালের মসজিদগুলো খুব সৌন্দর্য। এটা কবরস্থানের পাশে মালদ্বীপের, খুব ভালো মসজিদটা। দেখতে খুব সুন্দর, অনেক লোক আসে এই মসজিদটা দেখার জন্য। আর পাশে একটা পানির কুয়া আছে, দেখুন আপনারা। ওই কুয়াতে প্রতিটা আইল্যান্ডে মালদ্বীপে কিন্তু এরকম কুয়া করে। কুয়ার পানি দিয়ে মালদ্বীপের লোকেরা গোসল করে এবং তারপরে এই পানি দিয়ে উজু করে। এই পানিটা খাওয়া যায়, খুব সুস্বাদু পানি। তার ভিতরে আপনাদের দেখাইতেছি। দেন আপনারা পাথরগুলো দেখুন, প্রতিটা পাথরে একটা কবর। এদেশে কবর একটা চিহ্ন দেয় পাথর দিয়ে। আর পাশে সাগর। দেখুন আপনারা কবরগুলো, অনেক কবর আছে। প্রতিটা কবরের পাশে পাশে পাথর, একটা পাথর একটা কবর। এই কবরস্থানের পাশে দিয়ে সাগর পার। তারপর দেখুন আপনারা দুইটা একরা কিন্তু খুব কষ্ট দিয়েছে। ছোটোকালে ক্যাঁকড়াগুলো বোতলে ভিতরে ঢুকছে, আর বাড়াইতে পারে নাই। ওই ক্যাঁকড়াগুলোর পিছনের সাইডে একবারে পুরো চড়ে গেছে। যাক আমরা ক্যাঁকড়া দুইটা উদ্ধার করে দিলাম। দেখুন আপনারা